আসসালামু আলাইকুম। আমি ব্লগার চ্যানেল থেকে স্বাগত জানাই। আশা করছি দেশ কিংবা বিদেশ থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করবো এই ছোট্ট টপটা আমি কীভাবে বানিয়েছি। এই আইডিয়াটা শেয়ার করবো আপনাদের সাথে। দেখুন, আমি এইটা বানানোর জন্য এরকম বাটি দিয়ে কাগজ পিছিয়ে দুটো বানিয়ে নিয়েছি, কারণ আমার কাছে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারছি না। এভাবে যারা বুঝেন এটা দেখলেও বুঝতে পারবেন। আমি দুটো বাটি দিয়ে বানিয়ে নিয়েছি, এটা ক্লে দিয়ে ডেকে দিয়েছিলাম, ডেকে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে দুটো একসাথে করে এরকম আমি এখানে জোড়া দিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি যে গুঁড়াটা দিয়েছি, গুঁড়াটা হয়েছে এই যে আমার কস্টিপের যে রোলটা হয় না, ওইটা শেষ হওয়ার কস্টিপ শেষ হয়ে গেলে যে রোলটা হয় ওইটা দিয়ে আমি এটা গুঁড়ার ডিজাইনটা করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে স্প্রাইটের বোতল বা কোনো কিছু দিয়ে এই কোনোটা শেপ তৈরি করে নিতে পারেন। আমার কাছে এটা ছিল, তাই আমি এটা দিয়ে দিয়েছি গুঁড়ার মধ্যে। আর এখন দেখুন আমি এই যে গুঁড়িয়ে উপরে দিয়ে যে ওরাটা এরকম হয়েছে, তারপর আমি এভাবে গুঁড়িয়ে নিয়েছি। দেখুন আমি এই যে এখানে গলার ডিজাইনটা দিব টপের। এই যে প্রথমে আমি টপের গায়ে ক্লে লাগিয়ে হালুয়া লাগিয়ে নিলাম। নিয়ে এই যে এইভাবে ক্লে দিয়ে দিলাম। দেখুন আমি কীভাবে কাজটা করতেছি। আসলে মুখে বলার চেয়ে দেখে বুঝে নেওয়াটা সবচেয়ে ভালো। আর ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায়, ভাবতেই অবাক লাগে। আর আমার বাসায় কেউ আসলে বিশ্বাসই করতে চায় না যে এগুলো আসলে আমি ক্লে দিয়ে বানিয়েছি। আমার কাছে মুখে ডিজাইন করা এটা ছিল, তাই আমি এটাই দিয়ে দিতেছি। অন্য একটা ভিডিওতে আমি এই ডিজাইনগুলো দেখাবো, কারণ আমার কাছে অনেক ভিডিও ছিল, ওইগুলো ডিলিট হয়ে গেছে, তাই আমি আর ভিডিওগুলো দিতে পারতেছি না। কিন্তু আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আমি একটু দেখতেছি যে আমার এটা ঠিকভাবে বসছে কিনা বা সোজা হয়েছে কিনা, কারণ শুকিয়ে গেলে তার কিছু করা যাবে না। এই জোড়াটা আমি শুকাতে দিব। এই জোড়াটা শুকালে তারপর আমি আবার ফিনিশিং দিব, পাথর মার দিয়ে ফিনিশিং দিব, দিয়ে তারপর আমি রং করে নেব। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।